আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাঠালেন মদিনায় দাওয়াতি কাজের জন্য। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু মদিনায় গিয়ে দাওয়াতি কাজে ব্যাপক হারে সাড়া ফেলে দিলেন, একাই দাওয়াতি কাজ করলেন, একাই বিপদে ধৈর্য ধারণ করতেন। মুসআব বিন উমাইর কোনদিন না খেয়ে থেকেছেন এমন নয়, দিনের পর দিন রাতের পর রাত পার হয়ে গিয়েছে, কোনদিন খাবার তিনি পাননি, মানুষের কাছে লজ্জায় তিনি চাইতেও পারেননি। এত ধনাঢ্য পরিবারের সন্তান, ইসলাম গ্রহণ করার পর তার ত্যাগ তিতিক্ষা দেখেন, যে ধর্মের জন্য, ইসলামের জন্য। অতঃপর যখন উহুদের যুদ্ধ আসলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে তাকিয়ে আছেন, কাকে আজকে সেনাপতির দায়িত্ব দেওয়া যায়, কার হাতে আজকে ইসলামের পতাকা উত্তোলন করা যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখলেন তার সাহাবীদের মধ্যে মুসআব এমন এক ব্যক্তি, সে ইসলামের জন্য যতটা ত্যাগ, যতটা স্যাক্রিফাইস করেছে, তাদের মধ্যে আর কেউ এমন নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে পতাকা তুলে দিলেন। অতঃপর মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু হাতে পতাকা উত্তোলন করে যাচ্ছে, যুদ্ধ করে সামনের দিকে অগ্রসর হচ্ছে, যুদ্ধ করে যাচ্ছে যাচ্ছে এমত অবস্থায় একজন মুশরিক তার পিছন দিক থেকে তার ডান হাত কেটে দিলেন। ডান হাত কেটে দেওয়ার পর মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু রক্তাক্ত অবস্থায় তিনি তার বাম হাত দিয়ে পতাকা উত্তোলন করার চেষ্টা করলেন। পতাকা উত্তোলন করে সামনের দিকে অগ্রসর হয়ে যাচ্ছেন। এবার মুশরিক বেঈমান পিছন দিক থেকে তার বাম হাতকেও কেটে দিল। তিনি চেষ্টা করলেন তার বাহু দিয়ে পতাকাকে উত্তোলন করে দেওয়ার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ক্ষতিগ্রস্ত, যুদ্ধের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ক্ষতিগ্রস্ত, তার দাঁত ভেঙে গিয়েছে, তিনি রক্তাক্ত অবস্থায়। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু এবার যাচ্ছেন সামনের দিকে, পিছন দিক থেকে একজন কাফের এসে তার দেহ থেকে তার কল্লাটাকে আলাদা করে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত, ক্ষতিগ্রস্ত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরাপত্তা দিচ্ছেন, যাতে রাসূলকে কেউ কোনো ক্ষতি করতে না পারে, রাসূলের গায়ে যেন কোনো তীর না লাগে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গুহার মধ্যে তার মাথাকে দিয়ে দিলেন, আর তার সামনে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ঢাল স্বরূপ দাঁড়িয়ে গেলেন। একটা নয়, দুইটা নয়, ৭৯টা তীর সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর গায়ে লাগলেন, রাসূলের গায়ে কোনো তীর লাগতে তিনি দিলেন না। এই ছিল যুবকের ত্যাগ, তিতিক্ষা। এগুলো থেকে আমরা যুবকরা কোনো প্রেরণা গ্রহণ করতে পারিনি, কোনো প্রেরণা গ্রহণ করতে পারিনি, যার ফলশ্রুতিতে আমাদের যুব সমাজের অবস্থা